আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি জুলফিকার। আপনারা দেখছেন এসকে পিজন লাভার। থাম্বনেলে দেখে বুঝতে পেরেছেন আজকে কি উদ্দেশ্য নিয়ে ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, থাম্বনেলে দেখে আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে। তো ভিডিওটা অবশ্যই দেখুন, আশা করি আপনারা বুঝতে পারবেন একটা ম্যাট্রাস পায়রা কেমন হওয়া চাই বিস্তারিত। আর আরেকটা কথা বলি ফ্রেন্ডস, আজকে আমি 3 রকম কোয়ালিটির ম্যাট্রাস পায়রা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এক আছে অন্ধ্রা ব্রিড, 2 হচ্ছে আমাদের কলকাতার ব্রিড, 3 হচ্ছে মালবাই আর ম্যাট্রাস দিয়ে ক্রস করলে যেটা হয়। এই 3 রকম বিস্তারিত নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। তো আজকে একটা ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হলো, একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে একটা ভালো ম্যাট্রাস পায়রা কিভাবে চিনব। ঠিক আছে, তো সেই উদ্দেশ্য নিয়ে আজকে ভিডিওটা বানানো। একটা ভালো ম্যাট্রাস কিভাবে চিনব, কিংবা হাট থেকে কালেকশান করব ম্যাট্রাস পায়রা, কি দেখে কালেকশান করব, এই বিস্তারিত নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ফ্রেন্ডস। তো অবশ্যই ভিডিওটা দেখুন, যারা নতুন আছে অবশ্যই দেখুন। দেখলে আশা করি যতটা আমার কনফিডেন্স আছে, হাটে গিয়েও ম্যাট্রাস পায়রা ভালো ম্যাট্রাস পায়রা দেখে কালেকশান করতে পারবে ফ্রেন্ডস। ঠিক আছে, তো চলেন আমি কিছু ম্যাট্রাস পায়রা ধরে শখ করিয়ে দিই। ম্যাট্রাস পায়রার কেমন বৈশিষ্ট্য হওয়া দরকার, তাহলেই সেটা অরিজিনাল ম্যাট্রাস পায়রা ফ্রেন্ডস। সবার প্রথমে আমি আমাদের কলকাতার ম্যাট্রাস পায়রা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, এটা আমার হাতে একটা পায়রা আছে ম্যাট্রাস পায়রা। তো এই পায়রাটা দেখুন, এর হেডশেপটা দেখুন, হেডশেপটা দেখুন, একদম চ্যাপ্টা হেডশেপ। আর এই যে নাকের থেকে, ধরতে পারছি না, নাকের থেকে দেখুন, ওই চ্যাপ্টার থেকে নাক থেকে টানা আছে, একটা সোজা টানা, এই যে এটা টানা আছে। আর মাথাটা দেখতে পাচ্ছ, এটা ম্যাট্রাস পায়রার হেডশেপ হবে এমন। এই যে অরিজিনাল যে ম্যাট্রাস পায়রা হবে তার হেডশেপটা বুঝতে পারছো, হেডশেপটা এমন হওয়া চাই। ঠিক আছে ফ্রেন্ডস, মেন বৈশিষ্ট্য হলো হেডশেপ ম্যাট্রাস পায়রার। তো হেডশেপটা এমন হওয়া চাই। দেখুন ভালো করে প্রপারলি আমি দেখিয়ে দিচ্ছি। আর যে পায়রা পিওরিটির মধ্যে হবে, তার পাঞ্জার এই যে নখগুলো দেখবে, সব কটা কালো থাকবে। যেটা কালো থাকবে কালোই থাকবে, যেটা সাদা থাকবে সেটা সাদাই, সব কটা থাকবে। একদম 4টে আঙুল আছে, 4টে আঙুলেই। আর পাঞ্জা তো এরকম জামনি হলে বড়ই ভালো, পাঞ্জা জামনি হলে খুবই ভালো। আর প্রপারলি নখগুলো একদম এরকম, ঠোঁট যে কালার থাকবে নখও সেই কালার থাকবে। ঠিক আছে, ঠোঁট নখ। তো এই হলো একটা ম্যাট্রাস পায়রার বৈশিষ্ট্য। আর ভালো পায়রা নিতে গেলে হাট থেকে দেখবেন যে পায়রা যেন শর্ট সাইজের হয়। আমাদের এই কলকাতার ম্যাট্রাস পায়রা যেন শর্ট সাইজের হয়, ছোট পায়রা। নর বড় হলে মাদি নেবে ছোট। ঠিক আছে, আর যদি মাদি বড় হয় তাহলে নর নেবে ছোট। ঠিক আছে, নিয়ে জোড়া বসাতে পারো। আর এই জোড়হাড্ডি বন্ধ হলেও ভালো। অনেক সময় কি হয়, পায়রা বসে বসে জোড়হাড্ডি খোলা দেখায়, কিন্তু না, জোড়হাড্ডি খোলা পায়রাও ভালো হয়। ঠিক আছে, আর পায়রা আকাশে যখন দেবে তখন দেখবে জোড়হাড্ডি সব বন্ধ হয়ে গেছে। অনেক সময় ডিম বাচ্চা করতে করতে পায়রা জোড়হাড্ডি এরকম জোড়ার থেকে খোলা হয়ে যায় ফ্রেন্ডস। ঠিক আছে, আর এই দুমটার বিষয়ে আমি একটু বলে দিই। একদম দুম বন্ধ হওয়া চাই। একটা যদি এরকম বন্ধ থাকে তো মাদিটা হালকা খোলা দিতে পারো, তাহলে বাচ্চা ব্যালেন্স এসে যাবে। ঠিক আছে, আর ম্যাট্রাস পায়রার মেন হচ্ছে হেডশেপটা অবশ্যই দেখবেন। মেন হচ্ছে হেডশেপ, আশা করি বুঝতে পারছেন হেডশেপটা। আর আইস কোয়ালিটি আমি দেখিয়ে দেবো। আমি এই ডিসপ্লেতে এখানে দেখিয়ে দেবো। আমি একলা ভিডিও করছি, দেখাতে পারছি না আইস কোয়ালিটি একটা পিওরিটির পায়রার মধ্যে কেমন হওয়া চাই ফ্রেন্ডস। আইস কোয়ালিটিটাও আমি দেখিয়ে দেবো, এখানে দেখে নেবে। এখানে আমি আইস কোয়ালিটির ছবিটা ডিসপ্লেতে দিয়ে দেবো, এখান থেকে আইস কোয়ালিটি দেখিয়ে দেবে। আর কেমন আইস কোয়ালিটি পায়রার সাথে কেমন জোড়া বাঁধবে সেটাও আমি এখানে দেখিয়ে দেবো। এটা কালেকশন করে পায়রা জোড়া বাঁধবে সেটা আমি আপনাদেরকে বলছি। তো এটা হয়ে গেল আমাদের, এটা কলকাতার ব্রিড। ঠিক আছে, তো আমি এবার দেখাবো অন্ধ্রা পায়রাটা কেমন হওয়া চাই। এর আগের ভিডিও আমি বলেছি অন্ধ্রা পায়রা কেমন হওয়া চাই, তাহলেও একটা ভাই আমাকে কমেন্ট করেছে
যে ম্যাট্রাস পায়রা আমি মানে বুঝতে পারছি না, তো তার জন্য এই ভিডিওটা, ছোটো একটা ভিডিও আমি রাখছি। তো 3 রকম কোয়ালিটির পায়রা আমি দেখিয়ে দেবো কেমন হওয়া চাই। তো স্ট্যান্ডিং কোয়ালিটিটা আমি দেখিয়ে দেবো ফ্রেন্ডস। তো আমি কলকাতার এই জেনারেশন যে আমাদের কলকাতায় যে ম্যাট্রাস পায়রা তার বৈশিষ্ট্য আমি একটু বলে দিলাম, ঠিক আছে ফ্রেন্ডস। তো চলেন আমি অন্ধ্রা পায়রার আমি কিছু বৈশিষ্ট্য বলে দিই। তো ফ্রেন্ডস, আমাদের কলকাতায় ম্যাট্রাস পায়রা কেমন হওয়া চাই সেটা বুঝতে পারলেন। তো এবার আমি অন্ধ্রা পায়রায় যাব। দেখুন, অন্ধ্রা পায়রা দেখবে নাক বসা এখানে, অন্ধ্রা পায়রা দেখবে নাকটা এখানে বসা থাকে। আমাদের কলকাতা পায়রার মতো নাক টানা থাকে না, বেশিরভাগ অংশ নাক বসা। আর অন্ধ্রা পায়রা সাইজে বড় হয় অনেক, ঠিক আছে। অন্ধ্রা পায়রা সাইজে বড়, আর এই যে ঠোঁট আর এই যে নখ কালো হওয়া চাই, ঠিক আছে। আর বডি টেক্সচার অন্ধ্রা পায়রা দেখবে যে একদম নাপ্তা পায়রার মতন বডি টেক্সচার, সরু আর লম্বা, পায়রা লম্বা, আর হাতের মধ্যে চলে আসবে, সরু আর লম্বা, আর এই গলাটা লম্বা হবে। অন্ধ্রা পায়রার মেন বৈশিষ্ট্য হচ্ছে, দেখো বডি ছাড়া কতটা গলা লম্বা, দেখো দেখো ভিডিওর মধ্যে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, বডি ছাড়া গলাটা প্রচুর লম্বা হয় অন্ধ্রা পায়রা। দেখো বডি টেক্সচার, দেখো বডি ছাড়া প্রচুর লম্বা, ঠিক আছে। তো এটা একটা অন্ধ্রা পায়রার বৈশিষ্ট্য। অন্ধ্রা পায়রার হেডশেপটাও মোটামুটি চ্যাপটাই হয়, কিন্তু নাকের এখানটায় বসা থাকে বেশিরভাগ পায়রা। দেখবেন খেয়াল করে, অন্ধ্রা পায়রার নাকের কোনো শেপই নেই। আমাদের কলকাতায় যেরকম নাক টানা থাকে, দেখো কতটা বসা থাকো না, ঠিক আছে। এটা একটা অন্ধ্রা পায়রার বৈশিষ্ট্য ফ্রেন্ডস। তো এবার আমি যাব মানে আমাদের এই কলকাতা আর মোটামুটি মালবাই দিয়ে ক্রস করে যে পায়রাটা হাটে ঘাটে বিক্রি হয়, বেশির অংশ ক্রস পায়রা বিক্রি হয়। অন্ধ্রা পায়রা দিয়ে ক্রস, তারপরে মালবাই দিয়ে ক্রস। তো হাটে ঘাটে যে পায়রাগুলো বিক্রি হয়, অন্ধ্রা পায়রা দিয়ে ক্রস, মালবাই দিয়ে ক্রস, যারা নতুন আছে গিয়ে বুঝতে পারো না কোন পায়রাটা নেবো কোন পায়রাটা নেবো না। পায়রা যেন ঝিম টেনে বসে আছে, ঠিক আছে। খাঁচার মধ্যে দেখছো পায়রা সব ঝিম টেনে বসে আছে, গোল গোল মাথা, কোনো হেডশেপ নেই, ঠোঁট নখের কোনো কালার নেই, ঠিক আছে। পায়রার মধ্যে কোনো মানে কনফিডেন্সই নেই যে পায়রা ভালো হবে। একটা ভালো পায়রা দেখলে বোঝা যায় যে খাঁচার মধ্যে থাকলে সে মানে তার বডি টেক্সচার দূর থেকে দেখেই বুঝতে পারবে যে এই পায়রাটা ভালো হবে, জেনে নিন। দূর থেকে দেখে বুঝতে পারবে যে এই পায়রাটা ভালো হবে। হাতে নিলে তখন বুঝতে পারবে যে পায়রাটা না সত্যিই ভালো। দূর থেকে একটা পায়রা টার্গেট করবে যে এই পায়রাটা ভালো হবে। যে পায়রা ভালো হবে খাঁচার মধ্যে দেখবে 100 পায়রার মধ্যে সে পায়রাটা সম্পূর্ণ আলাদা হবে, তার কোয়ালিটি আলাদা হবে, তার স্ট্যান্ডিং কোয়ালিটি, তার বডি টেক্সচার সম্পূর্ণ আলাদা হবে, ঠিক। তো ফ্রেন্ডস, চলো আমি মালবাই আর ম্যাট্রাস দিয়ে ক্রস করা পায়রা হলে কেমন হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমার বাড়িতে একটা আছে পায়রা, ওটা নিয়েই একটু বিস্তারিত তোমাদের জানিয়ে দিই ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমার বাড়িতে একটা পায়রা আছে, একে আমি এমনি ছেড়ে রেখে দিই ছাদে, ঠিক আছে। তো এ দেখুন, এর হেডশেপ দেখুন, এটা কিন্তু একটা মালবাহী পায়রা, ঠিক আছে। এই পায়রাটা কখনো দেখুনি, এর আমি এমনি ছেড়ে রেখে দিয়ে, দেখো এর ডানা দেখো, একজনা ধরেছিল বাচ্চা, ধরে এই ডানা এমন কাটা কেটে দিয়েছে, উঠতেও পারে না, কিছু করতেও পারে না। নর্মালি আমার বাড়িতে ঘুরে ফেরে, ছাদে ঘুরে ফেরে, একলা খায় একলাই থাকে, নর পায়রা। তো এটা হলুদ চোখের পায়রা, এই দেখো মালবাহী পায়রার, এই দেখো হেডশেপ হবে গোল, হেডশেপ গোল। তো এই মালবাহী পায়রা দিয়ে যখন ম্যাট্রাস ক্রস করবে, তখন কী হবে, ঠোঁটের আগায় কালো এসে যাবে, এই দেখবে একটা নখ কালো, একটা নখ সাদা এসে যাবে, ঠিক আছে। মালবাহী আর ম্যাট্রাস পায়রা দেখবে যে হেডশেপ এরকম গোল এসে যাবে, ওই চ্যাপটাটা অত থাকবে না, আর এই নাকটা বসে যাবে, নাকটা বসে যাবে, নাকটা বসে যাবে, পায়রা দেখলে বুঝতে পারবে। আর চোখের কোয়ালিটি দেখবে কোনো সময় টাকি এসে যাবে, একটা লাল চোখ, একটা হালকা ডিপ চোখ এসে যাবে। তো এই হলো আজকে মেন টপিকটা ছিল ফ্রেন্ডস। তো অবশ্যই যে ভাই কমেন্ট করেছো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে একটা পায়রা চেনার উপায় কি। আশা করি আমার ভিডিও দেখলে পায়রা কিনে বাড়ি বসে জোড়া বসাতে পারবে। আর আমি প্রত্যেকটা পায়রা আইস কোয়ালিটি এখানে দিয়ে দেবো ডিসপ্লেতে। আইস কোয়ালিটিটা দেখে নেবে যে একটা অরিজিনাল ম্যাট্রাস পায়রার মধ্যে চোখের মধ্যে কেমন রিং হওয়া চাই, যদি যে পিওরিটির মধ্যে যে থাকে, পিওরিটির মধ্যে থাকলে তার রিংটা প্রপারলি হবে, কিন্তু প্রপারলি। ভিডিওর মধ্যে আমি দেখাতে পাচ্ছি না, আমি এখানে ছবি দিয়ে দেবো, ছবিতে দেখে নেবে।
এবার থাম্বনেলও আমি দিয়ে দেবো, থাম্বনেলের ছবি প্রপারলি ম্যাট্রেস পাড়ার চোখ কেমন হয় থাম্বনেলও দিয়ে দেবো, থাম্বনেল থেকে দেখে নেবে। তো আজকে মেন আলোচনা এটাই ছিল। ঠিক আছে ফ্রেন্ডস, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে রাখবে, নতুন ভিডিও আসলেই আপনাদের ফোনে যেতে পারে, আপনারা দেখতে পারেন। আর আমাকে সাপোর্ট করার জন্য আরও যেন নিত্য নতুন ভিডিও আনতে পারি, আরও সাপোর্ট করো, এইভাবে পাশে থাকো আমার। অসংখ্য ধন্যবাদ। আমি খুবই কৃতজ্ঞ যে আমি আজকে মোটামুটি 2000 সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার। খুব খুশি আমি। ঠিক আছে, তো আপনারা সাপোর্ট না করলে এ অসম্ভব ব্যাপার হয়ে যেত, ইম্পসিবল হয়ে যেত আর কি। আপনারা সাপোর্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন, ওই জন্য আমি আস্তে আস্তে এগোচ্ছি। এইভাবে সাপোর্ট করতে থাকুন। আরও আশা করি আরও নিত্য নতুন লফটে যাব, ভিডিও বানাবো, সেল ভিডিও রাখবো, কিছু ইনফরমেশান দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। খুদা হাফেজ।